তখন তো তোমাদের বলেছিলাম পরে ভিডিওতে দেখাবো কীভাবে মাংস রান্না করলো। এই দেখো ভালো করে কষিয়ে নিয়ে তো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে আবার নেড়ে নিতে হবে। এই দেখো পেঁয়াজ দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। ঘরে ফ্রিজ থেকে আদা রসুন বাটাটা বের করে নেব। আগে থেকে বেটে রেখেছিলাম আদা রসুন। দেখো এবার এটা আদা রসুন বাটাটা দিয়ে দেবো। বেশি পরিমাণ করে দিতে হবে, এতটা দিয়ে দেবো। ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে রসুনটা দিয়ে। আদা রসুনটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কষাতে হবে অনেকক্ষণ ধরে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর তেল বেরিয়েছে। দেখো খাসির চর্বি, দেখলাম দেশি খাসির মাংস, আমাদের বাড়ির দেশি খাসি, স্বাদটাও নিশ্চয়ই ভালো হবে। এখন একটা মাংস টেস্ট করে দেখবো নুন ঝাল ঠিক আছে কিনা। এই তো তোমাদেরকে রিভিউ দেবো কেমন খেতে। গরম অনেকটা, দেখো হাত দিয়ে ভেঙে যাচ্ছে, ভালোই নরম। অনেকটা গরম, হাত দেওয়া যাচ্ছে না। দেখো খেতে কিন্তু দারুণ হয়েছে মাংসটা। দেখো তারপর আর একটা মাংস নিয়ে নিচ্ছি, নাল লেগ পিস। তার সঙ্গে একটা কলিজা নিয়েছি, কলিজাটা আমার ফেভারিট। অনেকটা গরম, দেখো ভাঙলে হাত দিয়ে ভেঙে যাচ্ছে। এই যে নাল লেগ পিস নিয়েছি। দেখো চর্বি চর্বি টাইপের, এরকম খেতে আমার খুব দারুণ লাগে। আমার মনে হয় খাসির মাংস একটু গন্ধলা করে, কিন্তু এবার গন্ধ পাইনি, খেতে বেশ ভালোই লেগেছে আমাকে গরুর মাংস।